মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। তো দেখো, ইউনিট টোয়েন্টি ইউনিট টোয়েন্টি মানে কি? অধ্যায় 20। লাইফ ইজ বিউটিফুল, জীবন হলো সুন্দর। জীবন হলো বিউটিফুল, সুন্দর। লেসন্স 1-2, পার্ট 1 এবং 2। লেসন্স 1-2 মিনস পার্ট 1 এবং 2। কি বলছে? লিসন, শোনো, অ্যান্ড রিড এবং পড়ো। শোনো এবং পড়ো, সেটা বলছে। তো এখানে কি বলা হচ্ছে যে ইটস আ বিউটিফুল স্প্রিং। ইটস আ বিউটিফুল স্প্রিং। তো বাংলাটা কি? ইটস, এটা হলো আ বিউটিফুল, একটি সুন্দর, স্প্রিং ডে, বসন্তের দিন। এটা হলো সুন্দর একটা বসন্তের দিন। মারিয়া গেটস আপ, মারিয়া ঘুম থেকে উঠে আর্লি, সকালবেলা। শি ফিলস, সে অনুভব করে, হ্যাপি, হ্যাপি মানে খুশি বা সুখী। শি নোজ দ্যাট, সে জানে যে। শি মানে সে, নো মানে জানা, দ্যাট মানে যে। শি নোজ দ্যাট, সে জানে যে। ইটস হলো আ নাইস ডে, একটি সুন্দর দিন। আ নাইস ডে, একটা সুন্দর দিন। তো মারিয়া সেটা কিভাবে জানে? বিকজ, কারণ, শি পুটস, সে রাখে, হার হ্যান্ড, তার হাত, অন দ্য গ্লাস, কাচের উপর, অফ দ্য উইন্ডো, জানালার। ইট ইজ, এটা হলো, ভেরি ওয়ার্ম, খুব গরম। শি ওপেন্স, সে খুলে, দ্য উইন্ডো, জানালাটি, অ্যান্ড দ্য সিঙ্গিং, এবং গান, অ্যান্ড দ্য সিঙ্গিং, গান, অফ দ্য বার্ডস, পাখিদের, ফিলস দ্য রুম, ঘর ভরে দেয়। মানে ঘর ভরে দেয় বলতে ঘরটা পরিপূর্ণ হয়ে যায়, গানে পরিপূর্ণ হয়ে যায়, পাখিদের গানে। শি ক্যান স্মেল, সে গন্ধ পায়, দ্য ফ্লাওয়ার্স, ফুলের, আউটসাইড হার রুম, তার বাড়ির বাইরে, দ্য স্মেল, এই ফুলগুলো গন্ধ ছড়ায়। দে বলতে ফুলগুলোকে বোঝাচ্ছে, ওগুলো মানে ফুলগুলো। দে স্মেল, ফুলগুলো গন্ধ ছড়ায়, সুইট, মিষ্টি, অ্যান্ড ফ্রেশ, এবং সতেজ। আফটার মারিয়া গেটস ড্রেসড, মারিয়া পোশাক পরার পর, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, এবং তার নাস্তা করার পর, শি পুটস, সে রাখে, হার বুকস, তার বইগুলো, ইন হার ব্যাগ, তার ব্যাগে। শি ইজ রেডি, সে প্রস্তুত, ফর স্কুল, স্কুলের জন্য। মানে মারিয়া প্রস্তুতি নিচ্ছে, সে স্কুলে যাবে, সে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং সে কিন্তু এভাবে প্রস্তুত। মারিয়া ইজ, মারিয়া হলো, আ লট লাইক এনি আদার স্টুডেন্টস। এ লট লাইক, অনেকটা একই রকম, এনি আদার স্টুডেন্টস, অন্য শিক্ষার্থীর মতোই। তার মানে এ লট লাইক এনি আদার স্টুডেন্টস মানে অন্য শিক্ষার্থীর মতোই মারিয়া। ইন হার নেবারহুড, তার পাড়ার। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, অ্যান্ড লাইকস, এবং পছন্দ করে, টু বি, থাকতে, উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। বাট মারিয়া ক্যানট সি, কিন্তু মারিয়া দেখতে পায় না, দ্য বিউটিফুল স্প্রিং ডে, সুন্দর বসন্তের দিনটি। শি ক্যানট সি, সে দেখতে পায় না, দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো, দ্য ব্লু স্কাই, নীল আকাশ, অর দ্য সিঙ্গিং বার্ডস, অথবা গান গাওয়া পাখিগুলো। শি ক্যানট সি, সে দেখতে পায় না, দ্য নিউ গ্রেইন লিভস, নতুন সবুজ পাতাগুলো, অন দ্য ট্রিজ, গাছের। শি ক্যানট সি, সে দেখতে পায় না, দিজ, এগুলো, বিকজ, কারণ, শি ইজ, সে হলো, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, দৃষ্টি প্রতিবন্ধী। ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টি প্রতিবন্ধী।
ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টি প্রতিবন্ধী। শি হ্যাজ বিন সে হয়েছে আনএবল সক্ষম টু সি দেখতে সিন্স শি ওয়াজ বর্ন তার জন্মের পর থেকে। সিন্স শি ওয়াজ বর্ন তার জন্মের পর থেকে সে দেখতে অক্ষম। এই যে এটা হচ্ছে মারিয়া, তার বন্ধুদের সাথে সে স্কুলে যাচ্ছে, রাইট? মারিয়া তার বন্ধুদের সাথে কি স্কুলে যাচ্ছে। কত চমৎকার, তাই না? একটি অন্ধ মেয়ে, সে বলছে দিনটি দারুণ ছিল। সরি, একটি অন্ধ মেয়ে বলছে কি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। আসলে জীবনটা সুন্দর, খুবই খুবই সুন্দর, যদি আমরা জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো ইউনিট 20 মানে অধ্যায় 20, লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর, লেসন্স 3-4 পার্ট 3-4। সো লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর, লেসন্স 3-4 পার্ট 3-4। পার্ট 3-4 কি বলছে? বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া সুখী। শি গোজ টু স্কুল সে স্কুলে যায়, এভরিডে প্রতিদিন। শি ক্যান লার্ন সে শিখতে পারে, শি ক্যান লার্ন সে শিখতে পারে। দি ইনফরমেশন তথ্য, বিকজ কারণ। শি রিডস ব্রেল সে ব্রেল পড়ে। এই যে দেখো, এই যে তার হাতে বই আছে, সে বইটা পড়ছে সে, ঠিক আছে? এইটা মারিয়ার হাতে এখানে একটা বই আছে, সে বইটা পড়ছে। ব্রেল ইজ এ স্ক্রিপ্ট, ব্রেল কি? ব্রেল হচ্ছে একটা স্ক্রিপ্ট, একটা লিপি। স্ক্রিপ্ট মানে হচ্ছে লিপি। দ্যাট ইউজেস যা ব্যবহার করে, রেজড ডটস উঁচু দাগ। এই যে উঁচু উঁচু দাগ দেখতে পাচ্ছ, এই উঁচু দাগ, বড় বড় দাগ ব্যবহার করে। ইচ লেটার প্রতিটি অক্ষর, ইজ মেড তৈরি, ফ্রম ডটস ডট থেকে, দাগ থেকে। পিপল মুভ মানুষ নাড়ায়, দেয়ার ফিঙ্গার্স তাদের আঙ্গুল, অ্যাক্রস দ্য রেস্ট ডটস উঁচু দাগের উপরে, টু রিড পড়ার জন্য। মারিয়া লার্নড মারিয়া শিখেছিল, টু রিড ব্রেল ব্রেল পড়তে, অ্যাজ এ ইয়াং চাইল্ড ছোটবেলায়, হার বুকস তার বইগুলো, অ্যাট স্কুল স্কুলে, আর ইন ব্রেল ব্রেল ভাষায় লিখা। তাহলে মারিয়ার বইগুলো স্কুলে কি ব্রেল ভাষাতে লেখা। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, ভিজুয়ালি যারা ইম্পেয়ার্ড, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের বইগুলো ব্রেল ভাষাতে লেখা হয়ে থাকে। শি এনজয়স সে উপভোগ করে, রিডিং পড়তে, পোয়েমস অ্যান্ড হিস্ট্রি কবিতা এবং ইতিহাস। মারিয়াস টিচার মারিয়ার শিক্ষক, সেজ দ্যাট বলে যে, শি ইজ সে হলো, আ গুড লার্নার একজন ভালো বা মেধাবী শিক্ষার্থী। আ গুড লার্নার দ্যাট মিনস একজন ভালো বা মেধাবী শিক্ষার্থী। ওকে, তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, বি নম্বরে, মাই লিটল চ্যাম্পিয়ন্স। রিড মানে কি পড়ো, দ্য স্টোরি গল্পটি, এগেইন আবার। চুজ বেছে নাও, দ্য বেস্ট আনসার সবচেয়ে ভালো উত্তরটি। দ্য বেস্ট, দ্য বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো, অ্যান্সার মানে হচ্ছে উত্তর, সবচেয়ে ভালো উত্তরটি বেছে নাও। অর্থাৎ এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস। ওকে, 4টা করে অপশন দেওয়া আছে, তোমাকে বেছে নিতে হবে। তো প্রথমটাই কি বলছে দেখো, মারিয়া ক্যানট সি মারিয়া দেখতে পায় না, বিকজ কারণ, ইট ইজ ডার্ক এটা অন্ধকার, শি ইজ সে হলো, ভিজুয়ালি ইম্পেয়ার্ড দৃষ্টি প্রতিবন্ধী, শি ডাজ নট ফিল ওয়েল সে ভালো অনুভব করে না, শি ডাজ নট ফিল সে অনুভব করে না, ওয়েল ভালো। তো আসলে কারণটা কি ছিল? বি নাম্বার, অ্যান্সারটা কি? বি নাম্বার, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড সে দৃষ্টি প্রতিবন্ধী, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড সে দৃষ্টি প্রতিবন্ধী। 2 নম্বর কি বলছে দেখো, মারিয়া নোজ মারিয়া জানে, ইট ইজ এটা হলো, আ ওয়ার্ম ডে একটি গরম দিন বা গরমের দিন, বিকজ কারণ,
কারণটা কি? দ্য বার্ডস, পাখিগুলো আর সিঙ্গিং, গান গাইছে, এটা কারণ। হার ফ্রেন্ডস, তার বন্ধুরা, টেল হার, তাকে বলে, এটা কারণ। শি ফিলস, সে অনুভব করে, দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, জানালার কাছ থেকে। জানালায় যে কাঁচ ছিল, কাচের জানালা, সেই কাচের জানালা থেকে সে অনুভব করে। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। সি নাম্বার ইজ দ্য রাইট অপশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার 3 নম্বর দেখো। অ্যাট স্কুল, স্কুলে, মারিয়া লার্নস, মারিয়া শেখে, আ লট অফ ইনফরমেশন, প্রচুর তথ্য, বাই, দ্বারা, রিডিং বুকস, বই পড়ে, ইন ব্রেল স্ক্রিপ্ট, ব্রেল লিপিতে লিখা বই পড়ে, হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার, তার বন্ধুরা তাকে পড়ে শোনায়, লিসেনিং টু, শুনে, দ্য টিচার রিড, টিচারের পড়া। নো, অপশন এ ইজ দ্য রাইট আনসার। রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট, রিডিং বুকস, বই পড়ে, বাই রিডিং বুকস, বই পড়ার দ্বারা, ইন ব্রেল স্ক্রিপ্ট, ব্রেল লিপিতে লেখা বই পড়া, এই বইগুলো পড়ে। তার মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু স্টাডি। তুমি যদি পড়াশোনা না করো তাহলে শিখতে পারবে না। ঠিক আছে, একজন ভিজুয়ালি এম্পেয়ার্ড পার্সনের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা দরকার। ভিজুয়ালি এম্পায়ার্ড পার্সনের ক্ষেত্রেও কি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রেও পড়া দরকার। তাহলে সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক, পড়তেই হবে। ইফ ইউ ওয়ান্ট লার্ন, you have to study. My dear students, if you want to learn, তুমি যদি শিখতে চাও, you have to study. There is no limit of study. তুমি যত পড়বে ততই শিখবে। The more you read, the more you learn. তুমি যত পড়বে তুমি ততই শিখবে, এজন্য পড়তে হবে। Every time you will use your time, properly use your time. Okay? 4 নম্বর কি বলছে? If she goes, যদি সে যায়, to university, ইউনিভার্সিটিতে, মারিয়া উইল প্রবাবলি স্টাডি, মারিয়া সম্ভবত পড়াশোনা করবে। কি পড়াশোনা করবে? হিস্ট্রি পড়বে, ম্যাথস পড়বে, না সায়েন্স পড়বে? সম্ভবত সে হিস্ট্রি পড়বে, কারণ ইতিহাস সে পছন্দ করে। রাইট, ইতিহাস মারিয়ার একটা পছন্দের সাবজেক্ট। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো ইউনিট 20, লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, লেসন্স 5-6, এটা আমরা এখন আলোচনা করব। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ, জীবন হলো, বিউটিফুল, সুন্দর। লেসন্স 5-6 মানে পার্ট 5-6। যে এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে আমরা কিন্তু আমাদের নোটবুকটাকে সাজিয়েছি। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে আমরা আমাদের নোটবুকটাকে সাজিয়েছি। তো এখানে কি বলছে যে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন অ্যান্ড রিড। তো কি বলছে? মারিয়া হোপস, মারিয়া আশা করে, টু গো, যেতে, টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে, ওয়ান ডে, একদিন। হার টিচার্স, হার টিচার্স, তার শিক্ষকেরা, থিঙ্ক দ্যাট, মনে করে যে, শি ক্যান, শি ক্যান মানে সে যেতে পারবে। তার শিক্ষকেরা মনে করে সে যেতে পারবে। রাইট। তো তারপরে কি বলা হচ্ছে? মারিয়া ওয়ান্টস, মারিয়া চায়, টু সেট আপ, টু সেট আপ, স্থাপন করতে, আর স্কুল, একটি বিদ্যালয়, অফ হার ওন, তার নিজের, তার নিজের একটি বিদ্যালয় স্থাপন করতে চায়। সো দ্যাট, যাতে, শি ক্যান টিচ, সে পড়াতে পারে, শি ক্যান টিচ, সে পড়াতে পারে, ভিজুয়ালি এম্পায়ার্ড, দৃষ্টি প্রতিবন্ধী, চিলড্রেন, শিশুদেরকে। বিফোর দিস, এটার পূর্বে, মারিয়া ওয়ান্টস, মারিয়া চায়, টু বি, হতে, আর রাইটার, একজন লেখিকা। শি ওয়ান্টস, সে চায়, টু রাইট, লিখতে, a book, একটি বই, about her feelings, তার অনুভূতি সম্পর্কে, and experiences, এবং অভিজ্ঞতা সম্পর্কে। She wants, সে চায়,
টু শো দেখাতে, আদার ইম্পেয়ার্ড পিপল অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের, ইম্পেয়ার্ড মানে হচ্ছে প্রতিবন্ধী, ইম্পেয়ার্ড মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিবন্ধী, অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের, দ্যাট যে, দে ক্যান ডু তারা করতে পারে, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ। দেখো এখানে মারিয়া কত চমৎকার ভাবে কম্পিউটার শিখছে, তাই না? তো দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু কম্পিউটার পর্যন্ত শিখতে পারে, প্রতিবন্ধী মানুষেরা সবকিছুই করতে পারে। তো সেইটা কম্পিউটার শিখছে সে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপরে কি বলছে, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, রাইট? তো এরকম ভাবে। তো মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা আমাদের নোটবুক দেখে কিভাবে পড়বে, এই যে এইভাবে পড়বা। মারিয়া হোপস, মারিয়া আশা করে, টু গো যেতে, টু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে, ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন, হার টিচার্স তার শিক্ষকরা, থিঙ্ক দ্যাট মনে করে যে, শি ক্যান সে পারবে, সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারবে। মারিয়া ওয়ান্টস মারিয়া চায়, টু সেট আপ প্রতিষ্ঠা করতে, আর স্কুল একটা বিদ্যালয় বা একটা স্কুল, অফ হার ওন তার নিজের, সো দ্যাট যাতে, শি ক্যান টিচ সে পড়াতে পারে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। বিফোর দিস এর আগে, মারিয়া ওয়ান্টস মারিয়া চায়, টু বি এ রাইটার একজন লেখক হতে, শি ওয়ান্টস সে চায়, টু রাইট বুক একটি বই লিখতে, অ্যাবাউট হার ফিলিংস তার অনুভূতি সম্পর্কে বা অনুভূতি নিয়ে, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এবং অভিজ্ঞতা নিয়ে। শি ওয়ান্টস সে চায়, শি ওয়ান্টস সে চায়, টু শো দেখাতে, আদার ইম্পিউর পিপল অন্যান্য প্রতিবন্ধী মানুষদের, দ্যাট যে, দ্যাট যে, দে ক্যান ডু তারা করতে পারে, দে ক্যান ডু তারা করতে পারে, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, তাদের জীবনে তারা বিস্ময়কর কাজ করতে পারে। ওকে, এরকম ভাবে পড়বে। দেখো ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বার বলছে, রিড দ্য স্টোরি এগেন, গল্পটি আবার পড়ো। রিড মানে কি পড়ো, রিড মানে পড়া, রিড পড়ো, দ্য স্টোরি গল্পটি, এগেন আবার। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে যে তিনটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এবং উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ এ স্কুল, এর বাংলা গাইডে যেভাবে পাবে, প্রচলিত গাইডে, সেটা হচ্ছে মারিয়া কেন স্কুল সেট আপ করতে চায়, স্থাপন করতে চায়। কি শিখবে তুমি এভাবে পড়ে? কিন্তু আমাদের নোটবুকে তুমি কিভাবে পাবে, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট, কেন মারিয়া চায়, এটা একটা ফ্রেজ এবং এটার মানে হচ্ছে কেন মারিয়া চায়, টু সেট আপ স্থাপন করতে বা প্রতিষ্ঠা করতে, স্কুল একটি বিদ্যালয়। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে, শি ওয়ান্টস সে চায়, টু সেট আপ স্কুল একটি স্কুল প্রতিষ্ঠা করতে, সো দ্যাট যাতে, যাতে সে কি করতে পারে, শি ক্যান টিচ সে পড়াতে পারে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট, মারিয়া কোন ধরনের বই লিখতে চায়। তো এভাবে পড়ে তুমি কি শিখবা? তো তোমাকে কিভাবে পড়তে হবে, হোয়াট কাইন্ড অফ বুক কোন ধরনের বই, ডাজ মারিয়া ওয়ান্ট মারিয়া চায়, টু রাইট লিখতে, কোন ধরনের বই লিখতে চায়। তো অ্যান্সারটা কি হবে, শি ওয়ান্টস সে চায়, টু রাইট এ বুক একটি বই লিখতে, অ্যাবাউট হার ফিলিংস তার অনুভূতি নিয়ে, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এবং অভিজ্ঞতা নিয়ে। ঠিক আছে?
তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে সে একটি বই লিখতে চায়। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, why does she want to write this book? সে কেন এই বই লিখতে চায়? তুমি এইভাবে পড়ে কি বুঝবা? কিচ্ছু বুঝতে পারবে না। এজন্য কিভাবে পড়তে হবে, why does she want, কেন সে চায়, to write লিখতে, this book এই বইটি বা এই বই। তাহলে তোমার অ্যান্সার কি হবে, she wants সে চায়, to show দেখাতে, কি করতে চায়, to show, she wants to show সে দেখাতে চায়, other impaired people অন্য প্রতিবন্ধী মানুষদের, that যে, they can do তারা করতে পারে, amazing things বিস্ময়কর কাজ, in their lives তাদের জীবনে, মানে প্রতিবন্ধীরাও তাদের জীবনে অনেক বিস্ময়কর কাজ করতে পারে, এটা দেখানোর জন্য মারিয়া বইটা লিখতে চায়। রাইট, ওকে। এরপরে দেখো ই নাম্বার কি বলছে, পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, দুইজন করে কাজ করতে হবে, ঠিক আছে। টক মিন্স কথা বলা বা আলোচনা করা, টক মানে কথা বলো বা আলোচনা করো। অ্যাবাউট মারিয়াস গোলস মারিয়ার লক্ষ্য সম্পর্কে, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে, হাউ কিভাবে, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, শি উইল হেল্প সে সাহায্য করবে, পিপুল মানুষকে, সে কিভাবে মানুষকে সাহায্য করবে বলে তুমি মনে করো। তো এখানে আলোচনায় কি বলা হয়েছে দেখো, আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লাইফস। তো গাইডে কিভাবে দেওয়া আছে, আমি মনে করি তার বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের ভালো জীবন দিতে সাহায্য করবে। তারপরে এই মেয়েটা কি বলছে, আই এগ্রি আমি একমত, আই এগ্রি মানে আমি একমত। তো জোড়ার কাজের ক্ষেত্রে তোমরাও এইভাবে দুইজন করে করে এইভাবে তোমার বন্ধুর সাথে আলোচনা করবা, রাইট। কিন্তু এখানে দেখো তোমাকে কিভাবে পড়তে হবে এগুলো, যে আই থিঙ্ক আমি মনে করি, হার স্কুল তার স্কুল, উইল হেল্প সাহায্য করবে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের, টু হ্যাভ বেটার লাইফস ভালো জীবন। তো মেয়েটা তখন কি বলছে, আই এগ্রি আমি একমত, মেয়েটা সহমত পোষণ করছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেন ভালো ইংরেজি শিখতে পারো সেই প্রচেষ্টাতেই কিন্তু আমরা আমাদের নোটবুকটা এরকম ভাবে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে লিখেছি। ওকে ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো যে ইউনিট 20 লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর, লেসন্স 7-8 7 এবং 8 নম্বর লেসন, রাইট। লাইফ ইজ বিউটিফুল জীবন সুন্দর। তো কি বলছে এখানে, রিড পড়ো, রিড তোমাকে বলা হচ্ছে রিড পড়ো, দ্য জব ডিসক্রিপশনস কাজের বা চাকরির বিবরণটি, এই যে এইটা, ওকে। দ্য জব ডিসক্রিপশনস বলতে এই যে এটা, এই যে এটা, এই ডেসক্রিপশনটা তোমাকে পড়তে হবে, চাকরির বিবরণটি। কমপ্লিট সম্পূর্ণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, উইথ এ ওয়ার্ড একটি শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স বাক্স থেকে, এই যে বক্স, এই বক্স থেকে একটা করে শব্দ নিয়ে তোমরা বাক্যগুলো পূর্ণ করবে, রাইট। একটা করে শব্দ দিয়ে বাক্যগুলো কি করবে, পূর্ণ করবে। তো এখানে কি বলছে যে বিজনেস পারসন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডক্টর, ফার্মার, পাইলট, টিচার। তো বিজনেস পারসন এর মানে কি, বিজনেস পারসনের মানে হচ্ছে ব্যবসায়ী, বিজনেস পারসন মানে ব্যবসায়ী। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী, ডক্টর মানে ডক্টর, ফার্মার মানে কৃষক, ফার্মার মানে কি কৃষক, পাইলট মানে কি বিমান চালক,
আর টিচার মানে হচ্ছে শিক্ষক, যারা পড়ায় তাদেরকে টিচার বলা হয়ে থাকে। ওকে, তো দেখো 1 নম্বরে কি বলছে, সুন্দরভাবে দেখো এখানে। এ এ মানে কি একজন, ওয়ার্কস কাজ করে, ইন এ স্কুল একটি বিদ্যালয়ে, তাহলে কি বলছে, ইন এ স্কুল একটি বিদ্যালয়ে। চিলড্রেন লার্ন শিশুরা শেখে, হাউ টু রিড কিভাবে পড়তে হয়, অ্যান্ড রাইট এবং লিখতে হয়, ফ্রম দিস পারসন ওই ব্যক্তির কাছ থেকে। তাহলে বিদ্যালয়ে কাজ করে কে, বিজনেস পারসন না, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার কি বিজনেস বিদ্যালয়ে কাজ করে না, কম্পিউটার নিয়ে কাজ করে। ডক্টর, ডক্টররাও করে না। ফার্মার, ফার্মারও না। পাইলটও না। তাহলে টিচার, কে বিদ্যালয়ে কাজ করে, টিচার বিদ্যালয়ে কাজ করে, রাইট, টিচার। তাহলে অ্যান্সার কি হবে, টিচার। তার মানে আর টিচার একজন শিক্ষক, ওয়ার্কস কাজ করে, ইন এ স্কুল একটি বিদ্যালয়ে, চিলড্রেন লার্ন শিশুরা শেখে, হাউ টু রাইট কিভাবে লিখতে হয়, হাউ টু রিড কিভাবে পড়তে হয়, অ্যান্ড রাইট এবং লিখতে হয়, ফ্রম দিস পারসন এই ব্যক্তির কাছ থেকে। ওকে, এরপরে দেখো, এ একজন স্টাডিজ পড়াশোনা করে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার্স, অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার্স এবং অ্যান্ড মানে কি এবং ক্যান ফিক্স ঠিক করতে পারে কম্পিউটার্স কম্পিউটার গুলো। মানে কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটার গুলো ঠিক করতে পারে। তাহলে কে ঠিক করতে পারবে বলো দেখি, বিজনেস পারসন পারবে? টিচার তো, টিচারের কাজ তো শেষ, টিচার তো আর বসাতে পারছি না আমরা। ডাক্তার কি পারবে, ফার্মার কি পারবে, পাইলট নো, কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কম্পিউটার ঠিক করতে পারবে, রাইট। এবার 3 নম্বর কি বলছে, এ একজন লুকস আফটার, লুকস আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। লুকস আফটার, লুক আফটার যত্ন নেয়, ইল পিপল অসুস্থ মানুষদের, অ্যান্ড হেল্পস এবং সাহায্য করে, দেম তাদেরকে, টু বিকাম হেলথি, টু বিকাম হেলথি স্বাস্থ্যবান হতে। অসুস্থ মানুষদের স্বাস্থ্যবান হতে মানে সুস্থ হতে, টু বিকাম হেলথি মানে স্বাস্থ্যবান হতে মানে সুস্থ হতে, টু বিকাম হেলথি। ওকে, কুড ইউ আন্ডারস্ট্যান্ড মি? বুঝতে পারছো কি কি বলছি? অবশ্যই। তাহলে কে সাহায্য করে, ডাক্তার, ডাক্তাররা অসুস্থ মানুষদেরকে সাহায্য করে, সো অ্যান্সার ইজ ডক্টর। এবার 4 নম্বর দেখো, এ একজন ফ্লাইস প্লেনস, ফ্লাইস প্লেনস জাহাজ ওড়ায়, হি অর শি মানে হি মানে কি পুরুষ, আর শি মানে হচ্ছে মহিলা, সে মানে পুরুষ বা মহিলা, ট্রাভেলস ভ্রমণ করে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী। তাহলে কে জাহাজ উড়ায়, পাইলট, পাইলট জাহাজ উড়ায়, অ্যান্সার কি পাইলট। তাহলে এখানে দেখো, পাইলট একজন পাইলট বা বিমান চালক, ফ্লাইস প্লেনস বিমান উড়ায়, হি অর শি ট্রাভেলস সে ভ্রমণ করে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। এরপরে কি বলছে 5 নম্বরে, এ একজন গ্রোস ক্রপস ফসল উৎপাদন করে, গ্রোস ক্রপস ফসল উৎপাদন করে, সাচ এস যেমন, সাচ অ্যাজ যেমন, রাইস চাউল উৎপাদন করে, উই গেট আমরা পাই, আওয়ার ফুড আমাদের খাবার, ফ্রম দিস পারসন এই ব্যক্তির কাছ থেকে। তাহলে কে ফসল উৎপাদন করে, ফার্মার একজন কৃষক ফসল উৎপাদন করে, সো অ্যান্সার ইজ ফার্মার। সো এখানে কি বলবে তুমি, ফার্মার একজন কৃষক, গ্রোস ক্রপস ফসল উৎপাদন করে, সাচ অ্যাজ যেমন রাইস চাউল, উই গেট আমরা পাই, আওয়ার ফুড আমাদের খাদ্য, ফ্রম দিস পারসন এই ব্যক্তির কাছ থেকে। এরপরে কি 6 নম্বর কি বলছে, এ একজন বাইজ মানে ক্রয় করে, অ্যান্ড সেলস থিংস এবং বিক্রি করে জিনিসপত্র, ইন বাংলাদেশ বাংলাদেশে, অর ইন আদার কান্ট্রিজ অথবা অন্যান্য দেশে, অর ইন আদার কান্ট্রিজ অথবা অন্যান্য দেশে। কে সেটা, একজনই বাকি আছে, বিজনেস
পারসন একজন ব্যবসায়ী, তাহলে কি হবে? আ বিজনেস পারসন একজন ব্যবসায়ী বাইজ অ্যান্ড সেলস ক্রয় করে এবং বিক্রি করে থিংস জিনিসপত্র ইন বাংলাদেশ বাংলাদেশে অর ইন আদার কান্ট্রিজ অথবা অন্যান্য দেশে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, আমরা এই যে এইভাবে তোমাদের জন্য কিন্তু সুন্দরভাবে অ্যান্সার গুলো দিয়েছি, আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দিয়েছি, এইভাবেই তোমরা পড়বে, ঠিক আছে? ওকে, সো আমরা মুভ অন করি। মুভ অন করলে কি হবে? আমরা এবার যাই জি নাম্বারে। জি নাম্বারে কি বলছে? পেয়ার ওয়ার্ক, জুটিবদ্ধ কাজ। পেয়ার ওয়ার্ক কি বলছে? জুটিবদ্ধ কাজ। তো এখানে কি বলছে? টক অ্যাবাউট দ্য জবস ইন অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফ এর চাকরি সম্পর্কে কথা বলো। টক অ্যাবাউট, কথা বলো। টক অ্যাবাউট, কথা বলো। টক মানে কি? টক মানে হচ্ছে কথা বলো। অ্যাবাউট দ্য জবস, চাকরি সম্পর্কে। ইন অ্যাক্টিভিটি এফ, কার্যকলাপ এর, এফ এর। ওকে, হুইচ জব, কোন চাকরিটি। উড ইউ লাইক টু ডু, তুমি করতে চাও। হোয়াই, কেন। হুইচ জব, কোন চাকরিটি। উড ইউ লাইক টু ডু, তুমি করতে চাও। হোয়াই, কেন। তো এখানে কি বলছে দেখো, স্টুডেন্ট এ কি বলছে? আই উড লাইক টু বি এ পাইলট, আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ। তো গাইডে, প্রচলিত গাইডে যেভাবে দেওয়া আছে যে আমি পাইলট হতে চাই কারণ আমি অন্যান্য দেশ ভ্রমণ করতে চাই, এভাবে পড়লে টাইম লস হবে, এজন্য এইভাবে পড়তে হবে। আই উড লাইক, আমি চাই, টু বি, হতে। তো কি বলা হচ্ছে? আই উড লাইক টু বি, আমি হতে চাই, আ পাইলট, একজন পাইলট। আই উড লাইক, আমি চাই, টু ভিজিট, ভ্রমণ করতে, আদার কান্ট্রিজ, অন্য দেশগুলো। অন্য দেশগুলো ভ্রমণ করতে চাইলে পাইলট হতে হবে। এবার স্টুডেন্ট বি বলছে কি? আই উড লাইক, আমি চাই, টু বি, হতে, টিচার, একজন শিক্ষক। আই উড লাইক, আমি চাই, টু ওয়ার্ক, কাজ করতে, উইথ চিলড্রেন, শিশুদের সাথে। ঠিক আছে? তো এই যে তোমার অ্যাক্টিভিটি এফ, অ্যাক্টিভিটি এফ তে যে ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, যে কাজগুলো, এই কাজগুলো সম্পর্কে তোমাদেরকে ডিসকাস করতে বলা হচ্ছে, রাইট? এগুলো নিয়ে তোমরা কথা বলবে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে স্পোকেন প্র্যাকটিস। স্পিকিংটাকে প্র্যাকটিস করতে বলা হচ্ছে, ঠিক আছে? স্পিকিংটাকে কি প্র্যাকটিস করতে বলা হচ্ছে। এরপরে দেখো এইচ নাম্বার কি আছে? রাইট থ্রি সেন্টেন্সেস, তিনটি বাক্য লিখো। রাইট, লিখো, থ্রি সেন্টেন্সেস, তিনটি বাক্য। রাইট থ্রি সেন্টেন্সেস, তিনটি বাক্য লিখো। অ্যাবাউট, সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে। হোয়াট ইউ উড লাইক টু ডু, তুমি কি করতে চাও। হোয়াট ইউ উড লাইক টু ডু, তুমি কি করতে চাও। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ইউজ দি ইনফরমেশন, তথ্য ব্যবহার করো। ফ্রম অ্যাক্টিভিটি এফ, কার্যকলাপ এফ থেকে তুমি তথ্য ব্যবহার করো। তুমি কি করতে চাও ভবিষ্যতে সেটা সম্পর্কে। তো দেখো এখানে দৃষ্টান্ত দেওয়া আছে, যে এক্সাম্পলে কি বলা হচ্ছে? এক্সাম্পল মানে উদাহরণ। I would like to be a doctor. I would like to help sick children. I would like to help them to become healthy. তো এটা তুমি সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়ো। I would like, আমি চাই, to be, হতে, আর ডক্টর, একজন ডাক্তার। I would like, আমি চাই, to help, সাহায্য করতে, sick children, অসুস্থ শিশুদের। I would like, আমি চাই, to help them, তাদেরকে সাহায্য করতে, to help them, তাদেরকে সাহায্য করতে, to become, হতে, healthy, স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যবান হতে। ঠিক আছে? তুমি এরকম ভাবে একটা প্র্যাকটিস করতে পারো। আবার তুমি বলতে পারো, অ্যান্সারে এরকম বলতে পারো, I would like to be a teacher. I would like to make learning fun and exciting for my students. I would like to help them discover new things about the world. এরকম ভাবে তুমি অ্যান্সার লিখতে পারো। আরো, ঠিক আছে? যে কি? I would like, আমি চাই, to be, হতে, আর টিচার, একজন শিক্ষক। I would like, আমি চাই, to make, বানাতে, লার্নিং, শেখাকে, ফান, মজার,
অ্যান্ড এক্সাইটিং এবং রোমাঞ্চকর ফর মাই স্টুডেন্টস, আমার শিক্ষার্থীদের জন্য। আমি চাই টু হেল্প দেম, তাদের সাহায্য করতে, ডিসকভার, আবিষ্কার করতে, নিউ থিংস, নতুন জিনিস, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সম্পর্কে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এরকম ভাবে মজা করে তোমরা পড়বে, নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে এবং আমাদের এই দেশটাকে একটি স্ট্রং ম্যান পাওয়ারের জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। Thank you very much. Be happy and successful.